আমাদের এই সিঁড়িটা টাইলসের কাজ হবে না, এটা আমরা চিপিং করতেছি। সিঁড়ির শুরু থেকে শেষ পর্যন্ত ফিনিশিংয়ের কাজটা যেটা করা হয় সেটা আমরা আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই সিঁড়ি আমাদের যে টাইলস হবে না, মানে এই সিঁড়িটা মালিক টাইলস করে নেবে না, এখানে কিন্তু নেট ফিনিশিং দিয়ে নিবে। নেট ফিনিশিং বলতে যে প্লাস্টার করে চিকনা দেওয়া হয় সেটার কাজ করতে হবে। এই কাজও যদি আপনারা করেন, দেখেন আমরা সিঁড়িটা চিপিং করে নিছি, খুব সুন্দর করে চিপিং করে নেওয়ার পর কিন্তু এখানে আমরা প্লাস্টারটা ধরছি। যদি চিপিং না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে উপরে যে চুরি মশলা বা হাঁটাহাঁটি করছে, এখানে কিন্তু অনেক মশলা পড়ছে, আপনার ছাদ ঢালাই হয়েছে তখন মশলা পড়ছে, এই মশলাটা কিন্তু উঠাইতে হবে। এখানে কিন্তু না উঠালে এই মশলার উপর যদি আপনারা প্লাস্টারটা করেন সেক্ষেত্রে আপনার প্লাস্টারটা বেশি দিন লাস্টিং হবে না। সিঁড়ি এই জন্য আপনাকে চিপিং করতে হবে। চিপিং করে নেওয়ার পর কিন্তু আপনাকে এখানে প্লাস্টার করতে হবে। প্লাস্টার করার পরে, প্লাস্টার যে করতেছি এখানে আমরা সিঁড়ি যখন প্লাস্টার করবেন অবশ্যই আপনারা একটু কড়া সিমেন্ট বালি ব্যবহার করবেন, কারণ সিঁড়িতে চলাচল বেশি হয় এবং এখানে কড়া সিমেন্ট বালি দিলে আপনার সবচেয়ে ভালো হবে। এটা আপনার 3.5 একে বা 3 একে যদি দেন সেক্ষেত্রে আরও ভালো হয়। এই মশলাটা আপনাদের যে সিঁড়িটাতে কিন্তু বেশি হাঁটাহাঁটি হয় এবং সিঁড়ির কোনাগুলো বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি বলতেছি আবারও যে এখানে 3 থেকে 3.5 ভাগে 3 বস্তা বালি বা 1 বস্তা সিমেন্ট বা 3.5 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট, এই হিসাবে যদি মিক্সিং করেন সেই হিসাবে কিন্তু কাজটা আপনার ভালো হবে। এই মালিক আর কি অনেক মানে শখ করে সিঁড়িটা নেট ফিনিশিং দিয়ে নিচ্ছে, মানে এখানে কিন্তু টাইলস করতে পারতো সে, হয়তো বা টাইলস করতেছে না, তার একটা শখের জন্য যে শখ করে কাজটা করতেছে এই জন্য টাইলস করবে না, এখানে নেট ফিনিশিং দিবে। নেট ফিনিশিং বলতে কি প্লাস্টার করে যে চিকনাটা দেওয়া হয়, সেই চিকনা দেওয়ার সময় আমরা একটু পরামর্শ দিছিলাম যে এখানে আপনি যখন প্লাস্টার করে চিকনা দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা একটা এখানে কালার করে দিই, 2টা কালার করে দিই, তাহলে আপনার দেখতে ভালো লাগবে। তখন উনি বলতেছেন যে কিভাবে সেই কালারটা করা হয়, তাই আমি বললাম যে সিমেন্টের সাথে 2টা রং মিশিয়ে আমরা এখানে নেট ফিনিশিং করব বা চিকনা দেব। যেমন একটা কালো রং আছে, একটা লাল রং আছে, এখানে অলরেডি কিন্তু আমরা কালো রংটা দিচ্ছি, মানে 2টা বর্ডার করে নিছি আমরা এখানে, যে 2 সাইডে 2টা কালো হবে এবং মাঝখানে লাল হবে। দেখেন অলরেডি আমরা কিন্তু কালো রংটা 2 সাইডে দিয়ে আসছি। যদি আপনারা সিঁড়ি কাজ করেন সেক্ষেত্রে আপনারা হয়তো বা 2 সাইডে লাল মধ্যেও কালো দিতে পারেন, তবে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে যে 2 সাইডে কালো এবং মধ্যে লাল দিলে আমাদের খুব আর কি ভালো লাগে। সেটা আমরা সেইভাবেই মালিক থেকে ডিসিশন নিয়ে সেভাবে কিন্তু কাজটা করতেছি। আর এইভাবে যদি আপনারা সিঁড়ি যদি প্লাস্টার করেন তাহলে আমার মনে হয় টাইলসের চেয়েও অনেক কিন্তু সুন্দর লাগে। আমরা যে এখানে কাজটা করতেছি এটা কিন্তু টাইলসের চেয়েও অনেক সুন্দর হবে এবং আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে আমরা কিন্তু আমাদের কাজের ভিডিওগুলো ছাড়ি, যে ভিডিওগুলো আমরা কিভাবে কাজ করি, আপনারা যদি এখানে এই কাজগুলো দেখেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।